মুহাম্মদ মতলবের আহত হওয়ার খবরটি সামনে আসতেই যেন সবার হৃদয় কেঁপে উঠল, কারণ মুহাম্মদ মতলব শুধু একটি নাম নয়, তিনি একটি অনুভূতি, একটি হাসিমাখা মুখ এবং এমন একজন মানুষ যার উপস্থিতিতে চারপাশে জীবনের ছোঁয়া পাওয়া যেত। আজ সেই মানুষটিই আহত শরীর নিয়ে নীরবে শুয়ে আছেন এবং সেই নীরবতা অনেক না বলা কষ্টের কথা বলে দিচ্ছে। যে হাতগুলো অন্যদের ভরসা দিত আজ সেগুলোই দুর্বল, যে চোখগুলো সবসময় আশা ছড়াত আজ সেখানে ব্যথা আর অসহায়তার ছায়া। তার আহত হওয়ার খবরে পরিবার ভেঙে পড়েছে। মায়ের দোয়া কান্নায় ভিজে গেছে। বাবার চোখে নীরব অশ্রু, ভাইবোনদের বুক ভরে আছে আতঙ্ক আর উৎকণ্ঠায়। বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা শুধু এই প্রশ্নটাই করছে, কেন এমন হল? মুহাম্মদ মতলব সব সময় অন্যদের কষ্টে পাশে দাঁড়িয়েছেন, কখনো কারো উপর বোঝা হননি, সব সময় শক্ত হয়ে লড়েছেন। কিন্তু আজ ভাগ্য তাকে কঠিন এক পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে। এই আঘাত শুধু শরীরের নয়, অসংখ্য হৃদয়েরও। যারা তাকে চেনেন সবাই এই যন্ত্রণা নিজের ভেতর অনুভব করছেন। হাসপাতালের নীরব করিডোরে আসা আর ভয় পাশাপাশি হাঁটছে, প্রতিটি মুহূর্তে একটাই দোয়া, আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন, তার ক্ষত সেরে ওঠে, তার হাসি আবার ফিরে আসে এবং তিনি আগের মতো শক্তি, সাহস আর আলো নিয়ে জীবনে ফিরে আসেন। কারণ মুহাম্মদ মতলব ছাড়া অনেক দোয়া অপূর্ণ আর অনেক আশা আজ বিষণ্ণ।